হ্যালো এভরিওয়ান, আমি রুদ্রাক্ষী। আজকে বাড়িতে নিরামিষ ঘুগনি রান্না করেছিলাম, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে কিছুটা মটর প্রথমে জলে একটু ভিজিয়ে রাখবো, মানে এক বেলার মতন ভিজালেই হবে। তো আমি সকালবেলা রান্না করব বলে এটা আমি রাত্রেবেলা ভিজিয়ে রাখছি। প্রথমে ভালো করে একটু জলে ধুয়ে নিয়েছিলাম 2-3 বার করে, তারপরে জলটাতে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছি। মানে ধরো আমি রাতে ভিজিয়েছি, আমি সকালে রান্নাটা করেছি সেরকম। তো সকালবেলা মটরগুলো দেখো পুরোপুরিভাবে একদম ফুলে ফুলে উঠেছে, বড় বড় হয়ে গেছে। এবার এটার জন্য আমি এখানে কিছুটা আলু কেটে নিয়েছি, আর কেটেছি আদাটা আমি গ্রেটারে ঘষে নিয়েছি। আদাটা এতটার পরিমাণই লাগছে, যেহেতু নিরামিষ করব সেই জন্য আমি কিন্তু পেঁয়াজ রসুন কিছুই কাটিনি। তার এখানে হচ্ছে মটরটাকে আমি প্রেশার কুকারে 2টো সিটি মেরেছিলাম যাতে একদম গলে না যায়। তো প্রথমে 2টো সিটি মেরে দেখেছি যে একটু শক্ত শক্ত ছিল, তারপরে আমি 3টের মতো সিটি মেরেছি, তখন এরকম টাইপের হয়ে গেছে, মানে সিদ্ধ হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে তার মধ্যে আমি গোটা গরম মশলা তেজপাতাটা ফোড়ন করে নিয়ে আলুটা দিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা মতন করে নিয়েছি। নুন আর হলুদ দিয়ে দিয়েছি আগেই, দিয়ে আলুটা একটু ভাজা ভাজা করে নেব, কারণ এটা ভালো করে না ভাজলে ভালো লাগে না। আর এটা কিন্তু আমরা রাত্রে লুচি দিয়ে খাবো, তো সেই জন্য একটু বেশি মানে ঝোল একটু রাখতেই হবে, মানে খুব ঝোল না, একটু মাখা মাখা টাইপের। তারপর আমি এর মধ্যে আদা বাটাটাও দিয়েছি, জিরে মানে এখন দিলাম আদা বাটাটা, তার আগে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর এমনি লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একসাথে করে আমি ভালো করে মশলাটা কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি একদমই কষিয়ে নিয়েছি। মশলার গা থেকে যখন তেলটা ছেড়ে গেছে, দেখে বুঝতেই পারছো মশলা থেকে কিন্তু তেল একদম ভালোভাবে ছেড়ে গেছে। তো নাড়াচাড়া করতে করতে এবার যখন ছেড়ে গেল মশলার গা থেকে তেলটা, তখন আমি মটরগুলো দিয়ে দিয়েছি, এবং মটরটা যে জলটায় সিদ্ধ করেছিলাম আমি জলটা সমেতই দিয়েছি। তো কিছুক্ষণ আমি এবার নাড়াচাড়া করে নিচ্ছি। কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেওয়ার পর তো আমার মোটামুটি রান্নাটা হয়ে গেছিলো যখন নাড়াচাড়া করতে করতে, তারপর আমি এটাতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়েছি। জল দিয়ে একটু বেশি সময় ধরে ফুটিয়ে নিয়ে যখন একদম মানে একটু ঘন ঘন হয়ে গেছে, মানে একদম শুকনো হয়নি আর একদম টেলটেলে ঝোলও নেই, তখন আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিয়েছি। আর গরম মশলা গুঁড়ো দেওয়ার পর কিছুক্ষণ নাড়াচাড়া করার পর আমি এই ঘুগনিটা নামিয়েছি। তো এটা লুচি দিয়ে খেতে কিন্তু ব্যাপক লেগেছিল। তো তোমরাও এইভাবে বাড়িতে নিরামিষ ঘুগনি করেই খেতে পারো, সবসময় পেঁয়াজ আদা রসুন দিয়ে না খাওয়াই ভালো। তো ভালো লাগলে শেয়ার করে দিও। ধন্যবাদ।